আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো গাইস, আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি যেই জায়গাটায় আমরা প্রবাসীরা খুবই পরিচিত। মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসীরা কাজ করি এখানে, তাদের জন্য এই জায়গাটা, এই বাজারটা সবচেয়ে পরিচিত। সো মালয়েশিয়াতে এই বাজারটার নাম সবাই বলে পাসার মালাম। তো এই জায়গাটার নাম পাসার মালাম। তো এইসব পাসার মালামগুলা আপনাদের প্রতি সপ্তাহ একদিন রাত্রেবেলা হয়, ওরা বিকাল টাইমে আসে, তারপরে রাত্রে 10টা পর্যন্ত ওরা এই বাজারটা খোলা রাখে। তো এটার নাম মালয়েশিয়াতে সবাই বলে পাসার মালাম, মালয়েশিয়ান ভাষায়। কিন্তু আমাদের বাংলাদেশে এইসব ধরনের বাজার একটু কমই হয়। বাংলাদেশের সচরাচর সবসময় বাজার থাকে, কিন্তু মালয়েশিয়াতে এই পাসার মালাম যে বাজারটা, আপনাদের মার্কেটের যেই দাম আর পাসার মালামের যেই দাম অনেক তফাৎ। মার্কেটে যদি আপনাদের 10 টাকা হয়, এই পাসার মালামে হবে আপনাদের 5 টাকা, মানে হাফ কম এরকম। সো আজকে আপনাদেরকে পাসার মালামে আমি দেখানোর জন্য নিয়ে আসলাম। আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন যে মালয়েশিয়ার পাসার মালামে কি কি পাওয়া যায়। আমি এখানে যা যা দেখতেছি, আপেল, আঙ্গুর, তারপরে আপনার আম, পটল, মানে মালয়েশিয়াতে ফল ফ্রুট, তারপরে আপনাদের সবজি যত আইটেম আছে, বাংলাদেশ এবং মালয়েশিয়া সেম, সবগুলা একদম সেম। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, এগুলো সবই বাংলাদেশের সিস্টেমের মতো ওরা বিক্রি করতেছে। একদম বাংলাদেশের মতোই ওরা সব কিছু, ডেকোরেশনগুলো যা দেখতেছেন আপনারা, সব বাংলাদেশের মতোই হচ্ছে। তো আপনারা এখানে দেখতেছেন ছোট ছোট অরেঞ্জ, তারপর আবার দেখলেন যে কিছু এখানে দেখতে পারতেছেন চিংড়ি মাছ। তারপরে এই জায়গায় কিছু আপনার কাপড় চোপড় বিক্রি করে খুবই কম রেটে, 5 টাকা 6 টাকায় কাপড় চোপড়গুলা বিক্রি করে। আমরা প্রবাসীরা বেশিরভাগ সময় এখান থেকে 2 টাকা 3 টাকা 5 টাকা দিয়ে কাপড়গুলা কিনে থাকি কাজের জন্য। সো প্রবাসীদের জন্য মালয়েশিয়ার এই পাসার মালাম সবচেয়ে বিখ্যাত, কেননা প্রবাসীরা সবসময় ওরা কম দামে জিনিস কিনে ওরা ব্যবহার করে। চিন্তা করে আমি এখানে টাকা ইনকাম করি যদিও 1500 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশে কত টাকা? বাংলাদেশে হয়তো 30,000 টাকা। সো ওরা চায় যে বাংলাদেশে 20 থেকে 25,000 টাকা একটা টার্গেট পাঠানোর জন্য, যারা প্রথম প্রথম মালয়েশিয়াতে আসে। তো তাদের জন্য পাসার মালামটা খুবই বিখ্যাত। এবং আমি এখনও মালয়েশিয়াতে যদি কিছু কিনি, প্রথমে আমি পাসার মালামে যাইয়া তারপরে কাজটা করি। পাসার মালামে যাই, আমি খুঁজি যে কোন জিনিসটা খুবই আমার প্রয়োজনীয় বা আমার কোন জিনিসটা আমার লাগে, ওই জিনিসটার ভিত্তি করে আমি কম রেটে আমি পাসার মালাম থেকে আমি ক্রয় করি। সো আজকে মালয়েশিয়ার যে পাসার মালামের যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে, আসলে আমরা বাংলাদেশে যারা প্রবাসীরা আমরা আছি, মালয়েশিয়াতে যারা আমরা প্রবাসীরা আছি, অবশ্যই তারা আমরা বেশি একটা টাকা নষ্ট করি না। আমরা চাই যে আমাদের ফ্যামিলিটা খুবই সুখে থাকুক, এবং আমরা কিছু কম রেটে কিছু কাপড় চোপড় কিনে বা খাবার দাবার যাই আমরা কিনি, সবজি বলেন, ফুড বলেন, যত ভেজিটেবল বা ফ্রুটসগুলো যেগুলো আছে, বা মাছ মাংস, সব রকমের খাবার কিন্তু আমরা এখান থেকেই কিনি, বা সব রকমের ভেজিটেবলগুলো আমরা এখান থেকেই কিনি। কেননা আমরা এখান থেকে কিনি কেন, এখানে আমাদের কিনলে দেখা গেছে কম রেটে আমরা জিনিসগুলো পাচ্ছি, তো এই জন্য আমরা এখান থেকেই কিনি। এখানে বাংলাদেশের সব রকমের জিনিস আছে, ভুট্টা দেখতেছেন, তারপরে অনেক রকমের এই যে শাক সবজি, তারপরে মাছ মাংস, সব রকমের জিনিসই এখানে আছে। আবার কাপড় চোপড়, জুতা হইতে মোজা হইতে যা দরকার, মানে একটা মানুষের মানে ব্যবহারিত যা জিনিস দরকার প্রত্যেক দিনের, সবগুলা জিনিস এখানে আছে। আপনারা এখানে দেখতেছেন, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। তো বলতে পারেন এটা বাংলাদেশের যে বাজারগুলা সেম, এখানেও সেম এরকমই বাজার হয় প্রত্যেক সপ্তাহে একবার প্রবাসীদের জন্য। এখানে বলা হয় এটাকে পাসার মালাম। এখানে সবচেয়ে পরিচিত ম্যাগি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগি,
আর এগুলা সবচেয়ে পরিচিত, মালয়েশিয়ান যারা লোকাল তারা খুবই এগুলা পছন্দ করে, তারা খুবই এগুলা পছন্দ করে, খাওয়া দাওয়া করে, তো তাদের জন্য এটা ফেমাস। আর এখানে দেখতে পাচ্ছেন কম দামে পিৎজা। এই পিৎজাগুলো আপনাদের 5 টাকায় বিক্রি হয়, কিন্তু এই পিৎজাগুলো যদি আপনি দেখা গেছে একটা 5 স্টার রেস্টুরেন্টে গেলেন, ওইখান থেকে ক্রয় করতে গেলেন, ওইখানে গেলে আপনার ম্যাক্সিমামে পিৎজাগুলো 20 টাকা থেকে 25 রিঙ্গিত আপনাদের দিতে হবে, কিন্তু এখান থেকে কিনলে আপনি 5 টাকায় পেয়ে যাচ্ছেন। মালয়েশিয়া তো এখানে ভিক্ষুক আছে, আপনারা দেখতে পারতেছেন একজন ভিক্ষুক এখানে বসে আছে। উনি মালয়েশিয়া তো ভিক্ষুক আছে, আবার বাংলাদেশেও ভিক্ষুকের তো শেষ নাই। তো বাংলাদেশ এবং মালয়েশিয়া আমি মনে করি যে একদমই সেম, হয়তো মালয়েশিয়া একটু ডেভেলপ, কিন্তু বাংলাদেশ কম না, বাংলাদেশও মোটামুটি আমাদের ডেভেলপ হয়ে গিয়েছে। আর বাংলাদেশেও যেরকম পরিমাণ ভিক্ষুকের পরিমাণ বেশি, কিন্তু মালয়েশিয়াতে তার তুলনায় একটু কম, কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ সেম। বিভিন্ন পাসামারলামে আমি যখন যাই তখন আমি দেখি যে 2-1টা ভিক্ষুক থাকে। তো আমি কি করি, মাঝে মধ্যে 1 রিঙ্গিত বা অনেক সময় দেখা গেছে 2 রিঙ্গিত আমি দিয়ে দেই আমার মা বাবার জন্য, ওরা যেন সুস্থ থাকে, ওদের জন্য, ওদের কথা মনে করে আমি দিয়ে দেই। আমার নানা নানি, দাদা দাদি, ওদের সবাই যে কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওই সব ধরনের চিন্তা ভাবনা করে আমি কাজগুলা করি। সো বন্ধুরা, আপনারা এখানে আরও অনেক কিছু দেখতে পারতেছেন। এখানে আছে আপনাদের সামনে এই যে পুরাটা বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সো এখানে সব বাংলাদেশি ভাইরা বিক্রি মানে ক্রয় করতেছে সব কিছু। এখানে কিছু মৌজা আছে দেখতে পারতেছেন, এইটা পুরোটাই সবজি বাজার। এখানে আপনার বেগুন হইতে, মিষ্টি কুমড়া হইতে, তারপরে তরমুজ হইতে, লাউ, সব রকমের সবজি এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মরিচ। আমি ভিডিওটা করতেছি মালয়েশিয়ার পাসামালামটা কেমন ওই জন্য, এবং প্রবাসীরা কিভাবে জীবনযাপন করে ওই জন্য এই ভিডিওটা আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন। এখানে আপনারা কিছু এই জায়গায় কিছু মরিচ, টমেটো, তারপরে এখানে কিছু ব্রকলি আছে, তারপরে বাঁধাকপি, সবই বাংলাদেশের মতো বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট প্লেটে চিংড়ি মাছ বিক্রি করছে। এখানে রেটটাও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 1.5 রিঙ্গিতে আপনার 1 প্লেট চিংড়ি মাছ। কত সুন্দরভাবে ওরা বিক্রি করছে। ওরা যে আপনারা যেভাবে বাংলাদেশে ভাগ ভাগ করে বিক্রি করেন, ওরা প্লেটে প্লেটে ভাগ করে বিক্রি করে, এবং কাটা মাছও ওরা বিক্রি করে। সো আমার এই বাজার আসতে, এখান থেকে জিনিস কিনতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি, ওইরকমভাবে আমি কেনাকাটা করি এখান থেকে। এখানে দেখতে পারতেছেন খুবই চিংড়ি মাছ, কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ। আপনার 1 কেজির দাম 22 টাকা, কিন্তু এটা যদি আপনি মার্কেটে গিয়ে কিনেন 1 কেজির দাম আপনি ম্যাক্সিমাম পড়বে 32 টাকা, হয়তো এরকম পড়বে। এখানে আবার বড় বড় কিছু মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিনছে। এখানে বেশিরভাগই বাংলাদেশের মানুষের এগুলা কেনাকাটা করে। এখানে আছে আপনাদের ইলিশ মাছ, খুবই সুন্দর, আমি একটা দূরে দেখলাম, খুবই সুন্দর মাছ। ওই জায়গায় দেখতেছেন বিভিন্ন রকমের মাছ বিক্রি করছে ওরা, খুবই সুন্দর দেখতে, একদম তরতাজা মাছ। ওরা নদীর থেকে ধরে, বা অনেক ড্রেন থেকে, অনেক নদী, অনেক বড় বড় ড্রেন আছে মালয়েশিয়াতে, আমাদের বাংলাদেশের মতো না ড্রেনগুলা, খুবই সুন্দর পরিষ্কার পানি। ওইরকম ধরনের অনেক বড় বড় ড্রেন থাকে, আবার ওইরকম অনেক বড় বড় নদী থাকে, ওই নদী থেকে এগুলো ধরে এনে বিক্রি করে। কত সুন্দর ফ্রেশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে শিং মাছ, খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা প্রবাসীরা এইখান থেকে সবসময় কেনাকাটা করি, চিন্তা করি আমরা যদি এখান থেকে কিছু কেনাকাটা করি অবশ্যই আমরা টাকাগুলো সেভ করতে পারবো।
ওই চিন্তা ভাবনা করে আমরা এখান থেকে কেনাকাটা করি। সো আজকের যে ভিডিওটা অবশ্যই আমাদের প্রবাসীদেরকে তুলে ধরা মূলত, এবং মালয়েশিয়ার যে প্রবাসীরা কিভাবে চলাফেরা করে, ওরা কিভাবে জিনিসগুলা কিনে এবং ওদের ব্যবহৃত জিনিস ওরা কিভাবে জীবনযাপন করে, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওতে বাংলাদেশের মতোই বাজার আপনারা দেখতে পারতেছেন। এখানে মুরগি এবং সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন সাথে বাংলাদেশে আপনারা যেটা বলেন মুরগি পুরে বা বেবিকিউ যেগুলা বলতেছেন, এইগুলা এখানে ওরা বলে সাথে। এ সাথে ওরা পুরে পুরে বিক্রি করে, খুবই মজাদার এটা মুরগির সাথে। আবার এখানে আপনার রেট দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে কিছু জুস, আর এই জায়গায় কিছু আপনাদের ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু জুতা। তারপরে এখানে যারা মালয়েশিয়ার যারা বিয়ে শাদী করে বা তাদের বাচ্চা কাচ্চার জন্য কম রেটে এখানে জুতা পাওয়া যায়। সো বাচ্চা কাচ্চার জন্য জুতা এখান থেকে কিনতে পারে খুবই কম দামে। ওরা মার্কেটে যাওয়া লাগে না। মার্কেটে গেলে ম্যাক্সিমাম একটা জিনিস কিনতে 250 টাকা 300 টাকা খরচ হয়ে যায়। মালয়েশিয়াতে বেতন আর কত টাকা। মার্কেট থেকে আমাদের জন্য যারা প্রবাসী তাদের জন্য মার্কেট না, তাদের জন্য এরকম পাসার মালাম প্রতি সপ্তাহ একবার যদি হয়, আমরা ওইখানে যাইয়া কেনাকাটা করার চেষ্টা করি। এখানে শাক সবজি আপনি এখানে দেখতেছেন, আবার ছোট ছোট বিচি আছে, মরিচ প্লেটে প্লেটে বিক্রি করছে। এগুলা মরিচ, এগুলো অনেক ঝাল, আমি মাঝে মধ্যে এগুলো নিয়ে যাই। এইখানে আছে আপনার ডিম, ওরা ডিমও প্লেটে প্লেটে বিক্রি করছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে কেন, এইভাবেও বিক্রি করা যায়। আল্লাহ, দেখেন আপনার ডিম প্লেটে প্লেটে বিক্রি করছে। কলা, খুবই সুন্দর একটি জায়গা। সো এই জায়গাটা বর্তমানে যে বাজারটা হয় প্রত্যেক শনিবারে রাত্রেবেলা এই বাজারটা হয়। এই জায়গাটার নাম হয়েছে সোবাং বিস্তারি। এখানে সোবাং বিস্তারিতে এই বাজারটা বসে একটা মাঠে, বড় একটা মাঠ এখানে। সো এখানে যদি আপনারা যদি মালয়েশিয়ান যারা বাংলাদেশের যারা এখানে থাকেন, অবশ্যই এখানে এসে এই বাজার ঘুরতে পারেন এবং কেনাকাটা করতে পারেন। সো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সো আজকে আপনাদেরকে মালয়েশিয়ার যে পাসার মালামটা আমি সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছি। সো আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে আমি কিভাবে পাসার মালামের যেই বাজারগুলো আমি কিভাবে আপনাদেরকে আজকে দেখালাম, অবশ্যই বুঝতে পেরেছেন। সো আমি চেষ্টা করব আরেকটু ঘুরিয়ে দেখানোর জন্য। ওই সাইডটা পুরোটা আমি দেখাতে পারি নাই, অনেক বড় বাজার তো। তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওই সাইডেও কিছু জিনিসপত্র বিক্রি করে, যে এখানে বিক্রি করে আপনার কাঁঠাল, বাংলাদেশের মতোই কাঁঠাল পাওয়া যায় এই জায়গায়। কাঁঠাল ওরা মানে খুলে তারপরে বিক্রি করে, এরকম প্যাকেট করে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম দামে এগুলো বিক্রি হচ্ছে। এখানে এই সব কিছু মানে আলু আছে, ওই সাইডে আছে আপনার রসুন, পেঁয়াজ, মানে ওরা বেশিরভাগই এইসব ধরনের জিনিসগুলাই উঠায় এখানে। এইগুলা বাংলাদেশে যারা এখানে কাজ করে তাদের জন্য এগুলা খুবই দরকার রান্নাবান্নার জন্য। তো বাংলাদেশের যে আইটেমগুলা আমরা ব্যবহার করি ওরা সবগুলো এখানে উঠায়। তো আমরা সহজে এগুলো আমরা পেয়ে যাই এখানে। দেখতে পাচ্ছেন কচু বাংলাদেশের মধ্যে বিক্রি হচ্ছে, সবগুলোই এখানে পাওয়া যায়। আর এখানে কিছু কসমেটিক আছে, এখানে কিছু কসমেটিক আছে, এখানে সব পাওয়া যায়। আবার এখানে আবার জিনিসপত্র বিক্রি হয়, যেমন ধরেন চামচ, এইসব ধরুন, আবার শেভিং মেশিন, মানে সব রকম ভ্যারাইটিস ধরনের জিনিস এগুলো বিক্রি হয়। আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার খাবার বানানোর কিছু পাতিল বিক্রি হচ্ছে, কম দামে বিক্রি হচ্ছে। এগুলা যদি আপনি মার্কেট থেকে কিনতে যান, অবশ্যই বেশি দামে এগুলা আপনাদেরকে কিনতে হবে।
সো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন, দেখার পরে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং দয়া করে সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় হয়ে গেছে।